নমস্কার। আজকে আমি আবার আপনাদের কাছে এলাম একটা দুঃখের, খুব বেদনার একটা সূচনা নিয়ে। আমাদের স্বাধীন ভারতের ১৩ ও ১৪তম প্রধানমন্ত্রী মাননীয় শ্রী ডক্টর মনমোহন সিং ২৬শে ডিসেম্বর উনি প্রয়াত হয়েছেন। দিল্লির এইমসে উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সারা ভারতে তার জন্য আজ শোকস্তব্ধ। ভারত সরকার ৭ দিনের জন্য শোক জ্ঞাপন করে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখবে। একজন ভারতীয় নক্ষত্রপতন হলো, যেটা আমাদের ভারতীয় অর্থনীতির একজন নিদর্শনকারী ছিলেন, যার হাত ধরে ভারতের অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে। আজকের দিনে আমাদের ভারত খুব শিগগিরই হয়তো বিশ্বের ৩য় অর্থনৈতিক দেশে পরিণত হবে, খুব শিগগিরই এটা ডিক্লেয়ার হবে। কিন্তু এই যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করার সময় আর তিনি থাকলেন না। যে ১৯৯১ এই টাইম পিরিয়ডে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল, ভারতবর্ষের কাছে মাত্র ৭ দিনের রিজার্ভ ছিল, ৭ দিনের ফরেক্স রিজার্ভ ছিল, যেখান থেকে ৭ দিন খালি বিদেশ থেকে তেল সংগ্রহ করার মতো অর্থ ছিল। এমন একটা কঠিন অবস্থা, এত বৃহৎ জনসংখ্যা সম্পন্ন দেশ, এরকম কঠিন অবস্থা থেকে যদি কেউ ভারতবর্ষকে মুক্ত করে, তিনি হলেন মনমোহন সিং। মনমোহন সিং উনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের অখণ্ড ভারত পাকিস্তানে ২৬শে সেপ্টেম্বর ১৯৩২ খ্রিস্টাব্দে। যখন ভারত স্বাধীন হয়, তিনি সেখান থেকে চলে আসেন আমাদের বর্তমান ভারতে। সেখান থেকে তার পড়াশোনা, পাঞ্জাব ইউনিভার্সিটিতেই পড়াশোনা। তারপরে উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অর্থশাস্ত্রে ডিগ্রি লাভ করেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারপরে দীর্ঘ সময় পাঞ্জাবে ইউনিভার্সিটিতে তার পড়া অ্যাজ এ লেকচারার হিসাবে কাজ করা। তারপরে তিনি চলে আসেন আমাদের দেশ সেবার কাজে। ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত ফাইন্যান্স সেক্টর, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইন্ডিয়ার বিভিন্ন দপ্তরে তিনি কাজ করেছেন, বিভিন্ন দপ্তরে। তারপরে উনি ১৯৮২ থেকে ১৯৮৫-তে আরবিআইয়ের গভর্নরও ছিলেন। ১৯৯১ তখন আসে, সেই দরটা ছিল আমাদের জন্য সবচেয়ে দুঃখের, সবচেয়ে বেদনার সময়। যে সময় ইন্ডিয়ান অর্থনীতি পুরো ক্লপস হওয়ার মুখে চলে এসেছিল। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। এই কঠিন সময়ে এই অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, কেউ চাইছিল না নিতে। এখন তো মন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে হয়। তো সেই সময় লোক পাওয়া যাচ্ছিল না যে সেই রকম পরিস্থিতিতে কেউ এই পদটাকে অলঙ্কৃত করবে, আর তেমন উপযুক্ত লোকও ছিল না। মনমোহন সিং এমন ব্যক্তি, যিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে উপযুক্ত লোক অর্থমন্ত্রক সামলানোর জন্য। ১৯৯১-তে তিনি প্রথম ইন্ডিয়ান ইকোনমিতে লিবারাইজেশনের কনসেপ্টটা নিয়ে আসে। লিবারাইজেশন কী হবে?
যে আমাদের ভারতীয় অর্থনীতিতে সারা দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। কীভাবে উন্মুক্ত করে দেওয়া হলো? যে কোনো পৃথিবীর যে কোনো দেশের লোক সে চাইলে ভারতে এসে ইনভেস্টমেন্ট করতে পারবে, ভারতে ব্যবসা করতে পারবে, ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে পারবে। তার জন্যে যত ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ ছিল সমস্ত পদক্ষেপ সেই সময়কার সরকার গ্রহণ করেছিল। ট্যাক্স ডিডাকশান থেকে শুরু করে বিভিন্ন লাইসেন্স, তখন যে লাইসেন্স রাজ চলতো, যে একটা ইন্ডাস্ট্রি খুলতে গেলে বিভিন্ন দপ্তরের লাইসেন্স, এই লাইসেন্সের নিতে নিতে আর তাদেরকে বিভিন্ন করাপশনের শিকার হতে হতেই মানুষ হাঁপিয়ে উঠত। তখন তো সমস্ত কিছু গভর্নমেন্টের আন্ডারে ছিল, গভর্নমেন্টের কন্ট্রোলে ছিল, কেউ চাইলেই নিজের মতো করে ব্যবসা করতে পারতো না। তা মনমোহন সিং সেই উদার অর্থনীতির প্রবর্তক, যিনি ভারতের অর্থনীতিকে সবার জন্য খুলে দিলেন। প্রচুর পরিমাণে তখন এফডিআই ভারতে আসলো, প্রচুর ইনভেস্টমেন্ট হলো। তারপর থেকে ভারতের অর্থনীতিতে আস্তে আস্তে চাকা ঘুরতে শুরু করলো ধীরে ধীরে। সে সময় ভারতের অর্থনীতিতে যে বুস্ট আপ মিলল, তারপর থেকে তো আজকে ভারতের অর্থনীতি। সেই সময় ভারতের আজকের দিনে আমাদের যে ফরেক্স রিজার্ভ $68 বিলিয়ন কাছাকাছি। তো এই রিজার্ভ কীভাবে এলো? এটার সূচনা কোথা থেকে হলো? 1991 সাল থেকে। তো আজকে সেই মহান অর্থনীতিবিদ, তিনি আমাদের সকলের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন। যখন 2004 কংগ্রেসের প্রত্যাবর্তন হলো, বিজেপি সরকার ছিল তার আগে, অটল বিহারী বাজপেয়ীর পরে যখন কংগ্রেসের আবার প্রত্যাবর্তন হলো 2004, তখন মনমোহন সিংকে আবার প্রধানমন্ত্রী করা হলো। আর সেকেন্ড টাইম 2009 তিনি আবার প্রধানমন্ত্রী হলেন। তিনি প্রথম যে 5 বছর খুব দক্ষতার সাথে খুব সুন্দরভাবে তার দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন। প্রথম 5 বছরে তার কোনো করাপশনের কোনো রকম বড় কিছু প্রভাব পড়েনি। কিন্তু সেকেন্ড টার্মে তার সরকার যখন চলছিল, সে সময় বিভিন্ন ধরনের করাপশন উঠে আসে, বড় বড় করাপশন, যার মধ্যে ছিল কমনওয়েলথ গেমের করাপশনটা, পুরো ওয়ার্ল্ডের কাছে ভারতের একটা বেইজ্জত হয়েছিল। 2G স্পেকট্রাম, কয়লা, বড় বড় ঘোটালা, এসবের ঊর্ধ্বে গিয়েও মানুষ তাকে শ্রদ্ধা করে। কেন করে? এই ঘোটালাটা তার জন্য ছিল না, তিনি এই ঘোটালার সঙ্গে কোনো রকমভাবে যুক্ত ছিলেন না। মনমোহন সিংকে লাস্ট টার্মে তো ওনাকে যথারকমভাবে ইউজ করেছিল কংগ্রেস। উনি চাইলেও কিছু করতে পারতেন না, তিনি এতটাই বন্ধ হয়ে গেছিলেন সেই সময় কংগ্রেসের কাছে। অ্যাকচুয়ালি তিনি একজন প্রফেশনাল রাজনীতিবিদ ছিলেন না। রিয়েলি তিনি রাজনীতি মানেই সেখানে মিথ্যা থাকবে, অস্থিরতা থাকবে, কূটনীতি থাকবে, যেখানে খালি করাপশন থাকবে। এখন ভারতের রাজনীতি সেটা। তা এসবের কোনো গুণই তার ভিতরে ছিল না। না তার ভিতরে মিথ্যা ছিল, না তার ভিতরে কূটনীতি ছিল, না তার ভিতরে কোনো রকম করাপশন ছিল। খুব সভ্য,